নতুন মামলায় আনিসুল হক সহ গ্রেফতার ৮, রাজধানীর ৬ থানার পৃথক ৮ মামলায় সাবেক আইনমন্ত্রী আনিসুল হক সহ ৮ জনকে গ্রেফতার দেখিয়েছেন আদালত। আজ বুধবার ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট শরীফুর রহমানের আদালত শুনানি শেষে তাদের গ্রেফতার দেখিয়ে কারাগারে পাঠানো হয়। অন্যরা হলেন সাবেক আইন প্রতিমন্ত্রী ব্যারিস্টার মেজর অবসর শাহজাহান ওমর, সাবেক বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী কর্নেল অবসর ফারুক খান, তৃণমূল বিএনপির চেয়ারপারসন শমসের মবিন চৌধুরী, সাবেক আইজিপি চৌধুরী আব্দুল্লাহ আল মামুন, সাবেক সেনা কর্মকর্তা জিয়াউল আহসান, সাবেক সংসদ সদস্য ও জাতীয় পার্টির সভাপতি মণ্ডলীর সদস্য গোলাম কিবরিয়া টিপু ও সাবেক সিনিয়র সচিব মহিবুল হক। এর মধ্যে যাত্রাবাড়ী থানার নাসির হোসেন ও কাফরুল থানার মোহাম্মদ আব্দুল হান্নান হত্যা মামলায় আনিসুল, যাত্রাবাড়ী থানার পারভেজ হত্যা মামলায় শমসের মবিন, বনানী থানার হত্যা চেষ্টা মামলায় শাহজাহান, নিউ মার্কেট থানার ব্যবসায়ী আব্দুল ওয়াদুদ হত্যা মামলায় মহিবুল হক, হাতিরঝিল থানার আল আমিন হত্যা মামলায় টিপু, মতিঝিল থানার হত্যা চেষ্টা মামলায় ফারুক খান, কাফরুল থানার রাব্বি মাদবর হত্যা মামলায় জিয়াউল আহসান এবং কাফরুল থানার রাব্বি মাদবর ও আব্দুল হান্নান হত্যা মামলায় আব্দুল্লাহ আল মামুনকে গ্রেফতার দেখানো হয়েছে। এদিন তাদের আদালতে হাজির করা হয়। পরে গ্রেফতার দেখানোর আবেদন করেন মামলার তদন্ত কর্মকর্তারা। রাষ্ট্রপক্ষে ঢাকা মহানগর দায়রা জজ আদালতে পাবলিক প্রসিকিউটর ওমর ফারুকি শুনানি করেন। পরে আদালত গ্রেফতার দেখানোর আবেদন মঞ্জুর করেন।